ভারতের মতো বিশাল বিস্তৃত একটি দেশ এত সহজেই আপনারা খেই হারিয়ে ফেললে চলবে? আপনারা বাংলাদেশের হাই কমিশনের দপ্তরে আক্রমণ চালিয়েছেন। সেখানে জাতীয় পতাকা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছেন। জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার প্রতি এদেশের মানুষের প্রচণ্ড আস্থার একটা জায়গা ছিল, যিনি যখন গণ অভ্যুত্থান এখানে চলছিল এবং সরকারি বাহিনী যখন অভ্যুত্থানকারীদের বিপক্ষে যখন বিভিন্ন আগ্রাসী পদক্ষেপ নিচ্ছিল এবং অনেকে শহীদ হচ্ছিল, তখন এই মানুষদের পক্ষে উনি কথা বলেছিলেন। ফলে যারা আন্দোলনকারী, মমতা ব্যানার্জির প্রতি এক ধরনের সিম্প্যাথি তাদের ছিল। সেই মমতা ব্যানার্জি আজকে বলছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রতি তার দেশের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছে তারা যেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে বাংলাদেশে প্রেরণের কথা তারা যেন বলে। উনি পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে কথা বলছেন এবং এমন আহ্বানও জানাচ্ছেন। মমতা ব্যানার্জি, যার প্রতি এই অঞ্চলের মানুষের, বাংলাদেশের মানুষের অগাধ বিশ্বাস, আস্থা, সেই মানুষও আজকে এই কথা বলছেন। অনেকে বলছেন যে আসলে সব রসুনের ওই গোড়াটা আসলে একই। তো আপনাদের মিডিয়া তো এই গণঅভ্যুত্থানের পর থেকে তো লেগেই আছে। বিভিন্ন মিথ্যা তথ্য ক্রমান্বয়ে ছড়িয়ে যাচ্ছেন আর যাচ্ছেন। আর এইদিকে শুভেন্দু অধিকারী পেট্রোপোল সীমান্ত দিয়ে ঢুকে পড়বেন তার বাহিনী বহর নিয়ে। বাংলাদেশে ঢুকে পড়বেন। প্রতিবাদের তুফান বইয়ে দিবেন। নানা রকম অপপ্রচার ক্রমান্বয়ে চলছে। তারপর উনি যে বক্তব্য দিচ্ছেন শুভেন্দু অধিকারী, যে উনি সবাইকে, অর্থাৎ এই যে যারা দেশ চালাচ্ছে তাদেরকে রাজাকারের সন্তান বলে তাদেরকে আত্মসমর্পণ করাবেন। নানা রকম কথা। আবার ভিসা বন্ধ করে দেওয়া, তারপর বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সব চুকিয়ে উকিয়ে একাকার করে ফেলবেন। নানা রকম হুমকি ক্রমান্বয়ে দেয়া হচ্ছে এবং বিভিন্ন স্টেপও আপনারা নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তো মিথ্যাচার তো একের পর এক করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়, তখন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়, তখন বলেন উনি আর দেশেই ফিরবেন না। আপনারা এই পর্যন্ত আপনাদের মিডিয়ার মাধ্যমে যত কথা বলেছেন, সেটা মিথ্যা বলেছেন। আপনারা একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করছেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের চাওয়া, বাংলাদেশের গণ অভ্যুত্থান, এই বিষয়গুলো আপনারা আসলে মেনে নিতে পারছেন না। নানা রকম আপনারা ফিকির ফন্দি এবং বিভিন্ন ধরনের ট্র্যাপ তৈরি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের মিডিয়া দেখেন তো, আপনাদের নেতারা দেখেন তো, সামান্য সময়ের জন্য শান্তিতে আছে। আপনারা বাংলাদেশের মানুষের চাওয়া আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের ইচ্ছে, এই বিষয়গুলোকে পাত্তাই দিচ্ছেন না। তো বাংলাদেশকে নিয়ে আপনারা যে খেলা শুরু করেছেন, যে গেম শুরু করেছেন, এটা সত্যিকার অর্থেই নিন্দনীয়। বাংলাদেশের মানুষকে তার অধিকার বুঝে নিতে দিন এবং আপনারা আপনাদের অবস্থান থেকে অন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা আসুন। আপনাদের সঙ্গে যৌক্তিকভাবে আমাদের যে পরিমাণ লেনদেনের বিষয়টা থাকে, সেটা আমরা করব। মাত্রাতিরিক্ত আশা করবেন না, কারণ এটা ঠিকও নয়।